ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে আরপিও সংস্কারের আলোচনায় সরগরম নির্বাচন কমিশন। প্রশাসন থেকে পুলিশের নিয়ন্ত্রণ, সমান ভোটে পুনঃভোট, নির্বাচনী ব্যয়ের মনিটরিং সবই প্রস্তাবে আছে। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, কাগজের ক্ষমতা কি বাস্তবে কার্যকর হবে? নির্বাচন কমিশনের প্রস্তাব অনুযায়ী তফসিল ঘোষণার ৪৫ দিন আগেই প্রশাসন, পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ইসির অধীনে চলে যাবে। সরকারি কর্মকর্তারা নির্দেশনা না মানলে ইসি গোপনীয় অনুবেদন দিতে পারবে এবং শাস্তির ব্যবস্থা নেবে। নতুন বিধান অনুযায়ী সরকার ও ইসির মধ্যে মতবিরোধ হলে ইসির চাহিদা প্রাধান্য পাবে। নির্বাচনকালে কর্মকর্তাদের বদলি বা প্রত্যাহারের জন্য ইসির নির্দেশ মানতে হবে ৪৮ ঘণ্টার মধ্যে। এমনকি দায়িত্বে গাফিলতির অভিযোগ উঠলে তা কর্মকর্তার বার্ষিক গোপনীয় প্রতিবেদনে যুক্ত হবে, পদোন্নতি বা শাস্তিতে প্রভাব ফেলবে। সমান ভোট হলে আর লটারিতে নয়, হবে পুনঃভোট। নির্বাচন কমিশনকে জানিয়ে নতুন ভোটের আয়োজন করবে রিটার্নিং অফিসার। একই সঙ্গে নির্বাচন ব্যয়ের জন্য মনিটরিং কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। দলের আয় ব্যয়ের তথ্যও ওয়েবসাইটে প্রকাশ বাধ্যতামূলক হবে। প্রার্থী হলফনামায় গুরুতর অসত্য তথ্য দিলে এবং পরে প্রমাণিত হলে সংসদ সদস্যপদ বাতিল হবে, আর তিনি সংসদ সদস্য হিসেবে পাওয়া আর্থিক সুযোগ সুবিধা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিতে বাধ্য থাকবেন। আবার মিথ্যা অভিযোগ প্রমাণ হলে অভিযোগকারীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সাবেক সচিব মজুমদার মনে করেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের সদিচ্ছা, ইসির নিরপেক্ষতা, প্রশাসন পুলিশের কমিটমেন্ট ও সেনাবাহিনীর ভূমিকা সবাইকে একসাথে কাজ করতে হবে। ভোট দিয়ে নির্বাচন হয় না, আস্থা দিয়েই ফেয়ার ইলেকশন হয়।